চলতে চলতে একটা বিশাল বড় ফরেস্ট চলে গেছে সোজা সামনের দিকে। এই দিক থেকে বাইকের লেন, বাইকের কোনো ইজ্জতই নেই ভাই। এখান থেকে ঝাড়খণ্ডের বর্ডার শুরু, আমরা ঝাড়খণ্ড বর্ডারে ঢুকে পড়লাম। ভিউটা দেখো, সিরিয়াসলি ফাইনালি পাহাড়ে পৌঁছে গেছি আমরা। এখন হোটেল খুঁজে পাওয়াটা খুব মুশকিল এখানে। এখন আমরা চলছি সুরাট কলকাতা হাইওয়ে, আর 2 ঘন্টা 5 মিনিট বাকি। আর ওই দেখো ওদিকে পুরো গাছ, দেখো কি সুন্দর লাগছে, পুরো সারি সারি গাছে ভরা, ব্যাপক লাগছে সিরিয়াসলি। দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো ব্যাপক লাগছে, একইভাবে গাছগুলো গেছে টানা একদম পুরো দেখতে পাচ্ছি আমি দূর পর্যন্ত এইভাবেই গাছের সারি গেছে। আর এদিকে আছে বাট এদিকে একটু কমই আছে, বাট এদিকেরটা অন্যরকম লাগছে। আর পাশ থেকে কোনো একটা রাস্তাও চলে গেছে, কোনো কাঁচা মাটির রাস্তা। তো মোটামুটি রাইডটা এখনো পর্যন্ত কোনো আমাদের অসুবিধা হয়নি। এর আগের রাইডে অরিজিতার আমি গেছিলাম মায়াপুর ট্রিপ, সেখানে তোমরা দেখেছো কী কী প্রবলেম হয়েছিল। যাওয়ার সময় আমাদের কোনো প্রবলেম হয়নি, বাট আসার সময় বাইকের চাকা লিক হয়ে যাওয়া, বাইকের টায়ার চেঞ্জ করা, ওইগুলো আমরা প্রবলেম ফেস করেছিলাম। আর সেটা ছিল আমার সিটি 100 বাইকে। ফার্স্ট টাইম আসছি ভাই, একটু চাপ আমার হতেই পারে, তো সেটা নিয়ে বেশি সমালোচনা করার প্রয়োজন নেই। আমরা এদিক থেকে এদিকে মেরে দিলাম, তো ফের একটা স্ট্রেট রোড পেয়ে গেলাম। আর এখান থেকে মোটামুটি দেখাচ্ছে ম্যাপে 66 কিলোমিটার আমাদের টানা চালাতে হবে। এই রাস্তাটাই আই থিঙ্ক ডাইরেক্ট গিয়ে কানেক্ট করেছে ঝাড়খণ্ডে। তো এখন অনেকটা চালাতে হবে। আর আমাদের 100-এর নিচে লাভা শুরু হয়ে গেছে, 99 কিলোমিটার হয়ে গেছে। আর 6:04 দেখাচ্ছে, সময় পৌঁছাতে লাগবে আমাদের। দেখো ওই রাস্তায় চলতে চলতে একটা বিশাল বড় ফরেস্ট চলে গেছে সোজা সামনের দিকে, ব্যাপক লাগছে জায়গাটা। দেখো একবার জায়গাটা, সিরিয়াসলি পুরো সারি সারি গাছে ভরা, একদম হলুদ সবুজ পাতা, বুঝতে পারছি না কি গাছ এগুলো। তো আমাদের সামনে আমাদের ট্রিপের 4 নম্বর টোল গেট এসে গেছে। আর 5:55-র মধ্যে পৌঁছে যাব, যেটা দেখাচ্ছিল 6:19-এ আমরা পৌঁছাবো। সেটা অনেকটাই আমরা কভার করে ফেলেছি, আর অনেক ফাস্ট চলে এসেছি। আর মাত্র 74 কিলোমিটার বাকি, আর 1 ঘন্টা 21 মিনিট আমাদের টাইম লাগবে। এই দিক থেকে বাইকের লেন, বাইকের কোনো ইজ্জতই নেই ভাই। তো রাস্তাটা দেখো ভাই, এত ইজ্জত তো কেউ দেয় না, এত ইজ্জত কেউ দেয় না। এটা কুইন্টল বাবা। তা চলো সামনের দিকে এগিয়ে যাই, আর খুব বেশি রাস্তা বাকি নেই। সূর্যের কালারটা একটু দেখো, একদম পুরো ডিমের কুসুমের মতো অরেঞ্জ হয়ে গেছে, জাস্ট অরেঞ্জ, কমলা লেবু লাগছে জাস্ট দেখতে। আর আমরা ঝাড়খণ্ড বর্ডারের কাছে এসে গেছি। এবার আমরা জাস্ট ওয়েস্ট বেঙ্গল ছাড়বো, আর 100 মিটার 150 মিটার পরই এবার মোটামুটি রাস্তার ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, চরম লাগছে দেখতে। এখান থেকে ঝাড়খণ্ডের বর্ডার শুরু, আমরা ঝাড়খণ্ড বর্ডারে ঢুকে পড়লাম। আর এখান থেকে শুরু হয়ে গেছে, দেখো ঝাড়খণ্ডের কি সুন্দর সুন্দর মন্দির, খুব সুন্দর। তো আমরা ঝাড়খণ্ড বর্ডার ঢুকে পড়লাম আমাদের এই রাইডের সেকেন্ড স্টেট, দ্বিতীয় রাজ্যে। এরপর এখান থেকে আমরা কিছুটা গেলেই, কিছুটা মিনস হয়তো 20-30 কিলোমিটার হবে কি, তারপরেই আমরা পৌঁছে যাব উড়িষ্যা বর্ডার। তো এখন ঘড়িতে 5:19, আর সূর্য তোমরা দেখতেই পাচ্ছ ডুবতে চলেছে। সূর্যের এনার্জি খতম, আজকের ডিউটি ওর শেষ। তো এখন ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর আমাদের পৌঁছাতে বাকি 53 মিনিট, আর রাস্তা 40 কিলোমিটার বাকি। 6:07 বাজবে আমাদের পৌঁছাতে। তো যেটা আমি ম্যাপে দেখলাম, সোজা এখন যেতে হবে এই রাস্তা ধরেই গিয়ে সুবর্ণরেখা নদীটা ক্রস করলেই উড়িষ্যার বর্ডার। সো দেখো রাস্তার ভিউটা দেখো, জাস্ট চরম লাগছে। আর দূরে আমি যতদূর দেখতে পাচ্ছি মোটামুটি পুরো কুয়াশা জমে গেছে দূরে, কারণ পুরো বিস্তীর্ণ ফাঁকা এলাকা, ফাঁকা জায়গা। সাইডের ভিউটা দেখো জাস্ট, সূর্য প্রায় ডুবে গেছে দেখতেই পাচ্ছ, আর এদিকে অন্ধকার হয়ে আসছে রাস্তা। আর কিছুটা গেলেই আমরা সুবর্ণরেখা নদী ক্রস করব, আর উড়িষ্যার বর্ডারে এন্ট্রি করব। তো আমরা এখন সুবর্ণরেখা নদীটা ক্রস করতে চলেছি, এই ব্রিজ। আর মোটামুটি সুবর্ণরেখা নদী ক্রস করা মানেই আমরা উড়িষ্যার বর্ডারে এন্ট্রি করছি। সো ভিউটা দেখো, সিরিয়াসলি ব্রিজটা খুব একটা ভালো বলবো না, নিচ থেকে সুবর্ণরেখা নদীর জল বয়ে গেছে। আর আমরা এন্ট্রি করলাম উড়িষ্যা।
উড়িষ্যা বর্ডারে আমরা ঢুকে গেলাম। এইবারে শুরু আমাদের উড়িষ্যা রাইড। আমরা ঝাড়খণ্ডকে টাটা বলে দিলাম আর উড়িষ্যা রাইড শুরু করলাম। তো এখান থেকে আর মাত্র 24 কিলোমিটার, মানে আমাদের উড়িষ্যার রাইডটা হবে 24 কিলোমিটার মাত্র। আর 24 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন বাংরিপোষি ঘাটি। দেখো দু সাইড দিয়ে গাছ চলে গেছে কন্টিনিউয়াসলি, লম্বা পুরো দেখো, লম্বা স্ট্রেচে দু সাইডে পুরো গাছ আর মধ্যখান থেকে রাস্তা। খুব সুন্দর লাগছে। আর সূর্যটা তোমরা কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি জানি না, পুরো একটা গোল ডিমের কুসুম হয়ে গেছে, পুরো অরেঞ্জ কালার, খুব সুন্দর লাগছে। রাস্তাটা এখানটায় খুব খারাপ। আর তোমরা সাইনবোর্ড দেখতেই পাচ্ছ, সোজা বাংরিপোষি আর বাঁদিকে বালাসোর। তো আমাদের যেতে হবে এখন সোজা। তো এখন এখান থেকে দেখাচ্ছে মাত্র 15 কিলোমিটার। রাস্তাটা সার্ভিস রোড, তো অতটা ভালো নয় এই জায়গাটা। এখান থেকেই তোমাদের ক্রস করতে হবে যদি কেউ এসে থাকো। তো আর 500 মিটার বাকি, সামনে টোলগেট। তো আই থিঙ্ক এটা আমাদের ট্রিপের 5 বা 6 নম্বর টোলগেট হবে। তো চলো টোলগেটটা ক্রস করি। টোলটা খুব একটা বড় টোল নয়, বাট আমাদের উড়িষ্যার মধ্যে এটা ফার্স্ট টোল। আর আশা করছি এটাই আমাদের লাস্ট টোল হবে, কারণ এই মাত্র 14 কিলোমিটারের মধ্যে আর কোনো টোল থাকবে বলে তো আমার মনে হয় না। তো চলো এগিয়ে যাই। এখনো এখান থেকে 9.4 কিলোমিটার বাকি। আর আমরা এখান থেকে অলরেডি পাহাড় দেখতে পাচ্ছি, সামনেই আমাদের পাহাড় দেখাই যাচ্ছে এখান থেকে। তোমরা ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছ না, তো আর একটু সামনে গেলেই তোমরা পরিষ্কার সেটা দেখতে পাবে। তো এখান থেকে আবচা পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে জাস্ট মেঘ ছেয়ে গেছে যত সম্ভব। তো আর কিছুটা গেলেই অপেক্ষার অবসান। দেখো এবার তো দেখতে পাচ্ছ পাহাড়, পাহাড়, টোটাল পাহাড়, চারিদিক ঘিরে ফেলেছে পাহাড়ে আমাদের। সিরিয়াসলি দেখো কি সুন্দর লাগছে, দেখো পাহাড়টা, রাস্তা সোজাসুজি পুরো পাহাড়, আর রাস্তাটাও তেমন নন স্টপ। তো রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, আর এদিকটা দেখো পুরো পাহাড় পাহাড় পাহাড়, খতরনাক লাগছে পুরো। সোজা যেন মনে হচ্ছে গিয়ে পাহাড়ে রাস্তা মারবো। সিরিয়াসলি জায়গাটা দেখো। ও ফাইনালি পৌঁছে গেছি পাহাড়, বাংরিপোষি পাহাড়। আর মাত্র এখান থেকে 4 মিনিট বাকি। তো এখন পাহাড়ে উঠছি। পাহাড়ির জায়গাটা দেখো, সিরিয়াসলি ও হো হো হো, বিউটি বিউটি বিউটি, সিরিয়াসলি খুব সুন্দর। পাহাড়ের রাস্তাটা দেখো, ও হো, রাত্রেবেলায় পাহাড় ভাই, গা ছমছম, কি হয় কি হয়। দেখো চরম চরম, আর নিজেকে আটকাতে পারছি না সিরিয়াসলি। ফাইনালি পাহাড়ে পৌঁছে গেছি আমরা। আর গাড়ির লাইট এখনো জ্বালাইনি, পাহাড়ে জাস্ট আমরা উঠছি এখন। আর অনেক জায়গা দেখো ধসে পড়েছে। আর ফার্স্ট টাইম আমি এইরকম একটা ওয়েদার, এরকম একটা টাইমে আমি পাহাড়ে বাইক চালাচ্ছি। এরকম অন্ধকার, প্রায় এখন বাজে 6টা। তো সত্যি অদ্ভুত লাগছে। তো এখন এই পাহাড়ে উঠে পড়েছি, আর পাহাড়ের পাশেই একটা উঠতে গিয়ে টার্নিং একটা মন্দির। তো চলো তোমাদের মন্দিরটা একটু দেখাই। এই মন্দিরটাকে ইউটিউবেই দেখেছিলাম, আর সেখানে এখন পৌঁছে গেছি। ফার্স্ট চমক আমাদের দেখো, এখানে পুরো টোটাল এদিকটা টোটাল পাহাড়। এখন এই ওপরেই উঠতে হবে, আর এর ওপরেই হোটেলগুলো আছে। কারণ আমরা জানি না এখানে হোটেল আছে কিনা। তো এখানে ড্রাইভারদের জিজ্ঞাসা করলাম রাস্তায়, তো তারা বললো যে এই সোজা ওপরে ঘাটি পেরোলেই হোটেল। তো চলো এই মন্দিরটাকে দেখা হয়ে গেছে। এখানে কালী ঠাকুর আর আরও কিছু আছে, যেটা বলতে পারছি না ঠিক আমি। তো বলতে গেলে অন্ধকার প্রায় হয়েই গেছে, আর বাইকের লাইট জ্বালিয়ে ফেলেছি। আর ভালোই বড় বড় গাড়ি আসছে পাহাড়ের ওপর থেকে, আর নিচ থেকেও কিছু গাড়ি উঠছে। আর পাহাড়ের রাস্তাটা খুবই চওড়া, এই পাহাড়ের রাস্তাটা সত্যি খুবই চওড়া, যাওয়া আসা কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এখনো পর্যন্ত কোনো হোটেল বা কিছু ওপরে আমরা দেখতে পাচ্ছি না। তো কোনো লোকালয় বা কোনো লোকালিটিও পাচ্ছি না আমরা, যেখানে লোককে জিজ্ঞাসা করবো যে ওপরে কোনো হোটেল বা কিছু আছে কিনা। কিন্তু কিছু করার নেই, এখনো আমরা কোনো রাস্তা পাচ্ছি না। তো কিছু লোকাল লোককে জিজ্ঞাসা করা হলো, তো তারা বললো যে এখানে সামনে হোটেল আছে। তো চলো এখন এগিয়ে যাই, দেখি কতটা সামনে গেলে হোটেল পাই। তো
এটাই দেখার বিষয়। আর এবারে একটু চাপই হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু দুজনে আছি, অসুবিধা নেই। কিন্তু আরও যদি দু একটা বাইক থাকতো আর একটু সাহস হতো। আর রাস্তাটা একেবারে যে শুনশান সেরকম তো নয়, তোমরা দেখতেই পাচ্ছ কন্টিনিউয়াসলি বড় বড় গাড়ি যাওয়া আসা করছেই, তো খুব একটা অসুবিধা আমাদের হবে না তার কারণে। এখন হোটেল খুঁজে পাওয়াটা খুব মুশকিল এখানে। गवर्नमेंट बांग्ला किधर है इधर? हाँ हाँ हाँ, रहने का घर है ना इधर? इधर है कुछ? वो लोग बाहर बाहर पूछे, वो लोग बोले कि इधर है। हाँ, एक बार बात कर लेते। ठीक है, ठीक ठीक। तो প্রবলেম একটা হয়ে গেল, ঘাটির ওপরে কোনো সেরকম থাকার ব্যবস্থা নেই, হোটেলপত্র সেরকম কিছু নেই। তো এখন আমাদের অনেক খোঁজার পরেও সেটা সম্ভব হলো না। তো আমরা এখন নিচের দিকে নামছি, ঘাটি থেকে নিচে নামলে আমরা হোটেল পাবো, কথা হয়ে গেছে, একটা রুম অ্যাভেলেবেল আছে, তো ওখানেই যাচ্ছি এখন। তো চলো, খুব ভয়ানক একটা পরিস্থিতি। এখন আমরা পাহাড় দিয়ে নিচে নামছি, এখন ব্যাক করছি। আমরা যে এলিফ্যান্ট ক্রসিং দিয়ে উঠেছিলাম, এখন আবার আমাদের সেখান থেকেই নামতে হচ্ছে রাত্রেবেলায়। তো সত্যি ভয়ানক ব্যাপার একটা, পুরোপুরি অন্ধকার রাস্তা, রাস্তায় একটা স্ট্রিট লাইট পর্যন্ত নেই, শুধু দেখতেই পাচ্ছ তোমরা গাড়ির আলো। তো রাস্তার মধ্যে যদি কেউ মানে কোনো কারণে ফেঁসে যায় না, তো ভয়ের শেষ নেই এখানে। কারণ প্রথমত বন্য জন্তু জানোয়ারদের ক্রসিং আছে, মানে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, এটা জঙ্গলের মধ্যেই, পাহাড়ের মধ্যেই পড়ছে। আর দ্বিতীয়ত কোনো স্ট্রিট লাইট নেই, মানুষের কোনো জনবসতি নেই। তো সব মিলিয়ে সত্যি এক ভয়ানক পরিস্থিতি এটা। তো এখন আপাতত নিচের দিকে যেতে হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা পুরো দু সাইডে জঙ্গলে ভরা। জানি না তোমরা অন্ধকারে হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছ না, কিন্তু আমার সিরিয়াসলি এখন ভয়ই লাগছে একটু। কারণ দেখো রাস্তায় অন্য কোনো বাইক টাইক কিছুই নেই, শুধু ফোর হুইলার বা বড় বড় ট্রাক যাচ্ছে। আর ওদের ক্ষেত্রে হয়তো জঙ্গলে গাড়ি চালানোটা অতটা আনসেফ নয়, কিন্তু আমাদের ক্ষেত্রে যদি সামনে কোনো একটা বন্য প্রাণী এখন এসে যায়, আমরা কিন্তু নিজেদের প্রোটেক্ট করতে পারবো না। আর যেই আসো এই বাংলাপোশিতে ঘুরতে, যখনই আসো না কেন, কিন্তু নিচেই হোটেলের কোনো প্ল্যান করবে, কারণ এখানে গোনাগুনতি হয়তো দু একটা হোটেল আছে, আর সেগুলো অনেক সময় ভর্তি থাকে। আসলে দেখো, আমরা ফ্যামিলি নিয়ে আসিনি, আমরা সেই কারণে এই রিস্কটা নিতে পেরেছি। বাট যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা কিন্তু এই রিস্কটা নিতে পারবে না। কিন্তু যেহেতু ফ্যামিলি নিয়ে আসিনি, আমরা দুজন আছি, তো সেই কারণেই এই সাহসটা আছে যে হ্যাঁ ঠিক আছে, যাই হোক আমরা নিচে নেমে যাবো, বা যেভাবে যে কোনো একটা ব্যবস্থা আমরা করে নেব। তো অরিজিৎ হোটেলের কথা অলরেডি বলে নিয়েছে, আর সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, কারণ আমাদের যেতে তো অনেকটা রাতই হয়ে গেল প্রায়, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না হয়তো, কিন্তু উনি বলে দিয়েছেন পাশেই একটা ধাবা আছে, ওটা রাত 12টা পর্যন্ত খোলা থাকে, ওখান থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তো ফাইনালি আমরা বাংলাপোশি রিসর্টে পৌঁছে গেছি, আর এখন এখানে আমার বাইকটা রাখা আছে। তো তোমরা অন্ধকারের কারণে কিছু দেখতেই হয়তো পাচ্ছ না, তো তোমাদের একবার রুমটা আমি দেখিয়ে দিই। দেখো বাইরের এনভায়রনমেন্টটা কালকে সকালে তোমাদের ভালো করে দেখাতে পারবো, কারণ এখন বাইরেটা প্রচণ্ড অন্ধকার আর ক্যামেরা অতটা ভালো নিতে পারছে না। এটা হচ্ছে একটা কমন স্পেস, সিঙ্গেল আলাদা আলাদা একটা বাড়ি, মানে রুম। তো এখানে দেখো একটা গেট, পুরো এটা একটা ব্যালকনি টাইপের, আর সামনে একটা ছোট গার্ডেন মতো আছে, তোমরা এখন দেখতে পাবে না, কালকে সকালেই তোমাদের পরিষ্কার করে দেখাতে পারবো আমি এটা। তো এবারে রুমটার একটা ভিউ নাও। রুমটা দেখো, দুটো বেড, এদিকে একটা টেবিল, 4টে চেয়ার, টোটাল সেট আপ একদম পরিষ্কার, এখানে সব কিছু ভালো। আর ওয়াশরুমটা তোমাদের একবার দেখাই, দেখো মানে একদম ওয়েস্টার্ন কালচারের টোটাল সেট আপ। তো সব কিছু একদম ওকে। আর রুমটার ভাড়া পড়েছে আমাদের 1400 টাকা। তো রুমটা সাফিসিয়েন্ট 4 থেকে 6 জন থাকার জন্য, এনাফ। আর মোটামুটি ডেকোরেটেড রুম, তোমরা যেটা দেখতেই পাচ্ছ। আর বাকিটা তোমাদের কালকে দেখাবো। আর এখন আমরা এই খাবার দাবার কিনে গেছি, খাওয়া দাওয়া হবে, একটু ফ্রেশ হব, অবস্থা একদম খুবই খারাপ। তো কালকে সকালে দেখা হচ্ছে, গুড নাইট।